আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া মিনাল ইবাদাহ আর রাজা ওয়া দালিলুহু ওয়া দালিলুর রাজা কওলুহু তাআলা ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া দালিলুত তাওয়াক্কুল কওলুহু তাআলা ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন ওয়া দালিলুর রাগবা ওয়ার রাহবা ওয়াল খুশু কওলুহু তাআলা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য সমস্ত ইবাদত বন্দিগি। সালাত এবং সালাম নাজিল প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমই তার ইবাদতের নির্দেশ প্রদান করেছিলেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং ইবাদতের নির্দেশ দান করেছেন। আমাদের আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি নামক কিতাবে ধারাবাহিক আলোচনা যে চলে আসছে, তাতে গত সপ্তাহে যেখানে গিয়ে থেমেছিলাম তা হচ্ছে ইবাদতের বেশ কিছু প্রকরণ বা ধরন। ইবাদতের বেশ কিছু প্রকরণ সম্পর্কে আলোচনা এবং সেগুলির কিছুর দলিলও পেশ করা হয়েছে। তার মধ্যে শেষখানে যেখানে পৌঁছেছিলাম সেটা হচ্ছে আল্লাহর ভয় ভীতি, খৌফ। আল্লাহর ভয় ভীতি এবং কত প্রকারের ভয় এবং ভয় করা যে আল্লাহ পাকের ইবাদত, এ সম্পর্কে আলোচনা হয়েছে। এবং এই ক্ষেত্রে বলেছি যে ভয় দুই রকমের। এক হচ্ছে প্রাকৃতিক ভয়, যা মানুষ বা মাখলুক সৃষ্টি হিসাবে যেগুলি বস্তু ক্ষতি সাধন করে থাকে সেগুলিকে ভয় করে থাকে, এটা হচ্ছে প্রাকৃতিক ভয়। এই ভয় আল্লাহ পাক রব্বুল আলমিনের এক মাখলুকের আর এক মাখলুককে বলে রয়েছে, এটা শিরক নাই, প্রাকৃতিক ভয়। আর আরেক ভয় হচ্ছে, আর এক খৌফ হচ্ছে খৌফুল ইবাদাহ, ইবাদতগত ভয়, এমন ভয় ভীতি যেটা হচ্ছে ইবাদত। তো ইবাদতগত যেটি ভয় করা, সেটি আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি করা হয় সেটা হচ্ছে বড় শিরক, সেটা হচ্ছে বড় শিরক। এমন কিছু ক্ষেত্রে ভয় করা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ করতে পারে না। যেমন যদি কোনো ব্যক্তিকে ভয় করে যে মানুষকে অথবা জিনকে যে আমাকে অসুস্থ করে দিবে, ইয়া আমার রোহ কেড়ে নেবে, আমাকে মেরে ফেলে দেবে, অথবা আমার ছেলেকে মেরে দেবে, এইরকম ভয়গুলি, এগুলি হচ্ছে অসাধারণ ভয়, এগুলি হচ্ছে ইবাদতগত ভয়। তো এগুলি যদি আল্লাহ ছাড়া কারো সম্পর্কে এইরকম ধারণা করে যে আমাকে মেরে দেবে বা আমাকে অসুস্থ করে দেবে, একে যদি খুশি না রাখি তাহলে আমার জান নিয়ে নেবে বা আমার ছেলে জান নিয়ে নেবে, এগুলো হচ্ছে শিরকের ভয়, এগুলো হচ্ছে শিরক। যেমন আমাদের দেশের মানুষরা জিনকে ভয় করে থাকে, তারপরে কবিরাজ ওঝাকে ভয় করে থাকে, এইরকম ভয়গুলি। জাদুকরদেরকে ভয় করে যে জাদুকরকে যদি তার দাবি দাওয়া পূরণ না করি, তাকে খুশি না করি, তাহলে বান মেরে মেরে ফেলে দেবে, এগুলো হচ্ছে শিরকি ভয়। কবরকে ভয় করা, মাজারকে ভয় করা, মাজারে যদি না যায়, এতদিন যেতাম তাহলে বাঁচতে দেবে না, মেরে ফেলে দিবে, অলিয়া উলিয়া অসন্তুষ্ট হয়ে গেলে, এগুলো শিরকি ভয়। শয়তানকে ভয় করা ইত্যাদি ইত্যাদি, এইরকম বহু ভয় রয়েছে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের ক্ষেত্রে। এগুলি হচ্ছে শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন ওয়াহাযা শিরকুন আকবার, এগুলি হচ্ছে বড় শিরক, যেগুলো ইসলাম থেকে বের করে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। উদাহরণস্বরূপ আরও কিছু উদাহরণ উনি পেশ করেছেন, বলছেন যে যেমন কেউ যদি ভয় করে যে আমি যদি অমুক জায়গায় একটা খাসি না জবাই করি, একটা মোরগ জবাই না করি, তাহলে কি হবে, আমাকে মেরে দেবে, অথবা আমাকে অসুস্থ করে দেবে, অথবা আমার ছেলে মেয়েকে কষ্ট দেবে। যার ফলে আমাদের দেশের এক শ্রেণী কবিরাজরা বলে সাদা মোরগ জবাই করে, না হয় কালো মোরগ, না হয় ওই সাদা খাসি, না হয় কালো খাসি, বলে না, এইসব করে না।
অমুক জায়গাতে কিছু দুধ চিনি দিয়ে এসো পুকুরে অথবা নদীতে ইত্যাদি সব করে, বা একটা কিছু জবাই করে পুঁতে দিয়ে চলে এসো, কিছু খেতেও দেবে না আপনাকে, বলে যে একটা সাদা মুরগ জবাই করে অমুক জায়গায় পুঁতে দিয়ে চলে এসো। কী জন্য? না করলে তোমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমাদের সে বাচ্চাদেরকে যখন হাম হয়, আমাদের অঞ্চলে এই শিরক কুফরি আছে, হাম যখন হয় এক সপ্তাহ থাকে তার হাম ভালো। হাম বুঝেন? হাম বুঝেন? হ্যাঁ, একটা তো যেটা চিকেন পক্স সেটা তো হচ্ছে আমরা প্যানসা বলি, ওটাকে পানির মতো হয়। আর একটা হচ্ছে এর মতো ঘামাচির মতো হয়। জি হ্যাঁ, সুন্দর ভাষায় হাম বললাম না, আঞ্চলিক ভাষা তো আমাদের কোদা বলে আমাদের এলাকায়। কোদা ওই ধানের জমিতে ছোট ছোট দানা হয়তো কোদা, যে ওখান থেকে ওইগুলো কোদা বলা হয়। হ্যাঁ, হাম। এই হাম 6-7 দিন থাকে। তারপর আমরা চোখের সামনে দেখেছি আমাদের দেশের বুড়ারা বলতো যে 7 রকম মিষ্টি নিয়ে হয়, গনে 2-3টা করে হইলো 7 রকমের বাজার মিষ্টি নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে ওই ছেলেটা যাকে হাম হয়েছে বা ওই মেয়েটা যাকে হাম হয়েছে ওকে আগে মন ভরে খাওয়া, যতটা খেতে চায়, মানে ও খাচ্ছে মানে জিন খাচ্ছে। জি হ্যাঁ, এই কাজ যদি না করা হয় তাহলে অঙ্গহানি করবে, অঙ্গ নষ্ট করবে, কাউকে খোড়া করে দিবে, টন্ডা করে দিবে, না হয় চোখ কানা করে দিবে। এগুলো আকীদা, এগুলি আমাদের দেশের বাঙালি সমাজের আকীদা বলছি, কুফরিয়া শিরকি আকীদা, বড় শিরক জিনকে ভয় করা। এমন নয় যে কাল্পনিক কথা, হাওয়ার কথা হচ্ছে আমাদের, এমন অবাস্তব কথা বলছি। জি, এরকম উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, এখানে থেকে যাবো। আজকে সবগুলি ইবাদতের প্রকার শেষ করব, এই জন্য শুরুখানে একটু বলে দিচ্ছি। অথবা আমার ধন সম্পদের ক্ষয়ক্ষতি করে দিবে ইত্যাদি। আদ সম্প্রদায়ের নবীর নাম কি ছিল? হুদ আলাইহিস সালাম। হ্যাঁ, হুদ আলাইহিস সালামকে তার জাতি বলেছে ইন্না কুলু ইল্লা তারাকা বাযু আলিহাতানা বিসু। হে হুদ, তোমাকে আমাদের কিছু দেবদেবীর পক্ষ থেকে মার লেগেছে। মার পড়া হয়, আল্লাহর মার না, কার মার? দেবদেবীর মার। হ্যাঁ, উলিয়ার মার। হ্যাঁ, এই যে উলিয়া সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছে যে মাজারে যেতে হবে না, এই করতে হবে না, সেই করতে হবে না, আল্লাহ না করে এইরকম লোক যারা শিরকে শিরক বলে, কবর মাজার পূজাকে শিরক বলে, কুফরি বলে, যদি অসুস্থ হয়ে যায় তো সমাজের লোক তাদের ইমান আরো হারিয়ে ফেলবে। বলে দেখ আসলেই তো কথা। হ্যাঁ, যেগুলো দ্বিধাদ্বন্দ্বে ছিল যে কি জানি এগুলো শিরক হইতে পারে, আবার এটা ঠিক না ওইটা ঠিক, তারাও মুশরিক হয়ে যাবে, হবে কিনা? এক বড় পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এটা দেখলে হবে না যে বাহ্যিক ক্ষয়ক্ষতি হলে সেজন্য এই লোক ভুল পথে আছে, দেখতে হবে যে কোরআনে হাদিসে কি আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই গুরুত্বপূর্ণ কথা। আপনার লাভ হলো না লস হলো এই কাজটি করে, এটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন না যেটা হালাল না হারাম। হ্যাঁ, বরং কোরআন এবং হাদিসে এর বৈধতার দলিল আছে কিনা এর ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন মাজারে গেল, মাজার থেকে আসার পরে ছেলে পেয়ে গেল, এখন যদি বাস্তবকে সামনে রেখে চিন্তা করে যে আসলেই তো দিতে পারে, দেখো 10 বছর ধরে ছেলে হয়নি, এবছর ছেলে হয়ে গেল, এইভাবে বহু লোক মুশরিক হচ্ছে। বহু লোক কি হচ্ছে? মুশরিক হচ্ছে। রোগ ভালো হচ্ছিল না যে বছর মাজারে গেছে, খাসি জবাই করেছে, চাদর চড়িয়েছে বা গরু জবাই করেছে, ওই বছরই রোগ ভালো হয়ে গেছে। আল্লাহর পরীক্ষা। এইরকম পরীক্ষা মুশরিকদেরকে আল্লাহ করে থাকেন এবং জাহান্নামে পাঠিয়ে থাকেন, যে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবি যা। কোরআনের ভাষা বলছি, যেদিকে যাবি যা। তোর উচিত ছিল কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসা। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, সুন্নাত কাকে বলে, বিদআত কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি এই ধর্ম ছিল যে তারা আল্লাহ ছাড়া অন্যের কাছে, কবর মাজারের কাছে সাহায্য চাইতেন, রোগের আরোগ্য আশা রাখতেন ইত্যাদি ইত্যাদি। এইটা দেখার বিষয়। প্রাকৃতিক ভয় যখন বললাম, আবার ফিরিয়ে দিই, যেমন সাপকে ভয় করে, এখানে সাপ ভয় পাবেন না, সবগুলি উধাও হয়ে যাবেন। এটা শিরক হবে কি? সাপ ক্ষতি করবে, দংশন করবে। বিচ্ছুকে ভয় করা, হ্যাঁ, দুশ্মন একজন অস্ত্র নিয়ে যদি চলে আসে, ভয় করবেন না? স্বাভাবিক, অস্ত্র হলে মানুষ ভয় করবে। এগুলোকে শিরক বলা হয় না, হচ্ছে প্রাকৃতিক ভয়। যেমন গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামও হাতের লাঠি ফেলতে প্রথমবারে যখন সাপ হয়েছিল, তখন তো ভাবতে পারেনি যে এটা আমার মুজিজা, সাপই হয়তো, পালাতে শুরু করেছিলেন। এটা তো শিরক নয়। মুসা আলাইহিস সালাম কি শিরক করবেন? তো এটা হচ্ছে প্রাকৃতিক ভয়। প্রাকৃতিক, রাতের অন্ধকারে, গভীর অন্ধকার, আমাদের দেশে লাইট নেই, কিচ্ছু নেই, অন্ধকার, বাইরে যেতে ভয় লাগে, বিদেশ থেকে যাওয়া মানুষকে ভয় লাগে, চোর ডাকাতকে ভয় লাগে, এটা কি শিরক হয়ে যাবে? না, শিরক না, স্বাভাবিক। কারণ হ্যাঁ, দুশ্মন আছে,
অথবা চোর ডাকাত আছে, ছিনতাইকারী আছে ইত্যাদি, সেই জন্য এটা শিরক নয়। অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা, এটা হচ্ছে শিরক। আর অসাধারণ ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে তৌহিদ, এটা হচ্ছে ইবাদত। তারপরের বিষয় হচ্ছে আশা আকাঙ্ক্ষা আর রাজা এবং এর দলিল প্রমাণ, এটিও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এবং এই ইবাদতটি অন্তরের না জবানের না কাজের, অঙ্গ প্রত্যঙ্গের? আশা, মানুষ আশা করে কি দিয়ে? অন্তরে আশাটা থাকে, ভিতরে আপনার আশা ছিল মনের মধ্যে, তাহলে এটা হচ্ছে ইবাদত কলবিয়া, হ্যাঁ, হৃদয়ের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের আয়াত নম্বর 110 ইরশাদ করেছেন যে আশা একমাত্র অসাধারণ ক্ষেত্রে রাখতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সাধারণ ক্ষেত্রে আশা অন্যের কাছে রাখা যেতে পারে, যেগুলি সাধারণত মানুষ বা কোনো সৃষ্টি করতে পারে, কিন্তু অসাধারণ ক্ষেত্রে আশা কার কাছে রাখতে হবে? একমাত্র আল্লাহর কাছে। এটি হচ্ছে ইবাদত। আর আল্লাহ ছাড়া অসাধারণ ক্ষেত্রে যদি কারো কাছে আশা রাখেন তাহলে এটা হবে শিরক। এক কথায় ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করলে ওর নাম কি? শিরক। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং শোনো, যেই ব্যক্তি বা যারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে, যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হোক, মোলাকাত হোক, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাকে প্রতিদান দেবেন, হ্যাঁ, নেক আমলের, ভালো কাজের, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাকে পুরস্কৃত করবেন জান্নাত দিয়ে, জাহান্নাম থেকে রক্ষা করবেন, এই আশা যদি কেউ রাখতে চায়, এই আশাও আছে। আর আশা যখন আছে তার মানে তার আগে বিশ্বাস আছে। এই জন্য কেউ কেউ এর ব্যাখ্যা করতে বলছে যার বিশ্বাস আছে। তো শাব্দিক অর্থ ইয়ারজু মানে বিশ্বাস করা নয়, কি করা? রাজা। ইয়ারজু মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা করা। তো আশা কখন রাখে? যখন বিশ্বাস থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাসও আছে যে তিনি দেবেন, হ্যাঁ, সৎকর্মশীল ভালো মানুষকে উত্তম বদলা, এবং তার সাথে সাথে বিশ্বাসের সাথে সাথে কি আছে? আশা আছে। যার আশা আছে যে তার রবের সাথে মোলাকাত হোক, সাক্ষাৎ হোক ভালো অবস্থায়, আল্লাহ পুরস্কৃত করুন, ফালিয়ামাল আমালান সালিহা, সে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, হ্যাঁ, সে শুধু আশা করেই শুধু ক্ষান্ত হলে চলবে না। কি করতে হবে? ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, সৎকর্মশীল হয়। তাহলে যেগুলিকে নেক কাজ, ভালো কাজ বলা হয়েছে সেগুলি করতে হবে। অন্তরের ভালো কাজ, জবানের ভালো কাজ, অঙ্গ প্রত্যঙ্গের ভালো কাজ, ধন সম্পদ দিয়ে ভালো কাজ, ভালো কাজ করতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে ভালো কাজ, মানুষের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে ভালো কাজ, ভালো কাজ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার প্রতিপালকের সাথে কোনো কাউকে যেন শরীক না করে, শরীক না করে আর ভালো কাজ করে। তাহলে ইতিবাচক এবং নেতিবাচক, ইতিবাচক আর নেতিবাচক দুটোই লাগবে। আমি শিরক করি না, এটা যথেষ্ট নয়, এটা জরুরি একটা দিক, কিন্তু আরেকটি দিক হচ্ছে আমি ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শিরক করি না, তাহলে মুসলিম হইতে পারবেন। দুটোর একটা থাকলে মুসলিম হইতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন কিন্তু শিরক করে, মুশরিক। কারণ কিছু ইবাদত আল্লাহকে দেয়, কিছু ইবাদত অন্যকে দেয়, তো মুশরিক সে। আর আরেকজন লোক, হ্যাঁ, ফরজ করে কিন্তু হারাম থেকে বাঁচে না হয়তো, বা হারাম থেকে বাঁচে কিন্তু ফরজ কাজ করে না, হারাম থেকে বাঁচে কিন্তু ফরজ কাজ করে না। প্রথমটাও কি বললাম উদাহরণ, যে নামাজ পড়ে হয়তো ফরজ কাজগুলি করে কিন্তু গুনাহ থেকে বাঁচে না। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। এটা মুসলিম হওয়ার জন্য যথেষ্ট না, মুসলিম হইলই না বরং, কারণ শিরক আছে তার এতে। আর অন্য অন্য পাপ থাকলে সে ফাসেক। মুসলিম শিরক মুক্ত থাকে আর অন্য পাপ থাকে তাহলে। আর আরেকটা এর বিপরীত উদাহরণ, আরেকজন লোক, হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে আছে, শিরক করে না, এইরকম গুনাহগুলি থেকে বেঁচে আছে না, হারাম থেকে বেঁচে আছে। গুনাহ না, গুনাহ তো আবার ফরজ ছাড়াও গুনাহ। বলবেন যে হারাম থেকে বেঁচে আছে কিন্তু ফরজ ওয়াজিবগুলি আদায় করেন না, সেও মুসলিম নয়। যদি ঈমান ভঙ্গকারী বিষয় ও বিষয়টি যেমন নামাজের বিষয়, তার ঈমান ভঙ্গ করবে, আর না হলে ঈমানের বড় ধরনের ক্ষতি করবে, যাতে শাস্তির সম্মুখীন হইতে হবে। এই জন্য দুটো জিনিস এখানে বলা হয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ দুটো জিনিস রয়েছে, তেমন এখানে রয়েছে ফালিয়ামাল আমালান সালিহা ইতিবাচক, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা নেতিবাচক। হ্যাঁ আর না দুটোই থাকতে হবে। এখানে একটি জিনিস
আমাদের এই বিষয়ে আশার ক্ষেত্রে জরুরি, সেটা হচ্ছে যে শুধু আশা যথেষ্ট নয়, বরং তার সাথে সাথে আমল আবশ্যক। এটা কোন অংশ থেকে জানতে পারলেন? এই দুটো কথা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তাহলে আশাও রাখতে হবে, আর ফালি আমাল আমালান সালিহা, আশার সাথে সাথে কি করতে হবে? কর্ম করতে হবে। আশা আছে আমি ধনী হব, সুখী হব, হ্যাঁ, সুখী পরিবার গঠন করবো, আর কাজকর্ম করেন না, আমল করছেন না, হ্যাঁ, কাজ করছেন না, হবে? দুনিয়ার ক্ষেত্রে যেমন হয় না শুধু আশা রেখে, তেমনি দিনের ক্ষেত্রেও শুধু আশা যথেষ্ট, আশার সাথে সাথে কি করতে হবে? ফালি আমাল আমালান সালিহা। আমাল সালেহ কাকে বলে? আমালান সালেহান, এটা কাজের যোগ্য আমল সালেহ। যদি এই পানিটাই ডেট থাকে তো বলে হাজা সালেহ, মানে ব্যবহারযোগ্য, কাজের যোগ্য। আর যদি এক্সপায়ার হয়ে যায় বা পচা সড়া গন্ধ থাকে তাহলে গায়ের সালেহ। এক্সপায়ারি ডেট যেটা, ওকে দেখবেন ওতে আরবিতে কি লেখা থাকে? ইনতাহুস সালাহিয়া, সালেহ থেকে সালাহিয়া লেখা থাকে, অযোগ্য এখন, অথচ জিনিসটা আছে কিন্তু অযোগ্য। আপনার আমল থাকলেই হবে না, তাই আমলটাকে সলেহ করতে হবে। আমলকে যদি সলেহ করতে হয় তাহলে আপনি নাকি পাবেন। যদি সলেহ করতে পারেন তাহলে ওর প্রতিদান দুনিয়া আখেরাতে পাবে না, যদি সলেহ না হয় তাহলে আখেরাতে কিছু পাবেন না। বোঝা গেছে? আমল সলেহ হওয়ার জন্য কি কি শর্ত? দুটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে ইখলাস, তৌহিদ, একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইত্তেবা বা মোতাবাত, বা তার বাংলায় হচ্ছে অনুসরণ, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হইতে হবে, তার পদ্ধতি অনুযায়ী হইতে হবে, তার মতো নামাজ হইতে হবে, তার মতো রোজা হইতে হবে, তার মতো হজ হইতে হবে, তার মতো উমরা, তার মতোই জিকির হইতে হবে, তার মতোই দুরূদ হইতে হবে। আপনার বানানো দুরূদ হলে হবে না, হ্যাঁ, আপনার মুরব্বীদের তরিকা দুরূদ আর জিকির করলে হবে না, ওই নবীর তরিকায় আসতে হবে, নবীর তরিকায় আসতে হবে। দুটো শর্ত, এই দুটো শর্ত এখানে রয়েছে, এই দুটো শর্ত এই আয়াতে রয়েছে। ফালিয়ামাল আমালান সালেহানের তাফসীর মুফাসসিরিনগণ বলেছেন, ফজাইল ইবনে আয়াজ থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন এই মুআফিকান সাওয়াবান মুআফিকান লিসুন্নাহ, সুন্নাতের অনুকূলে হইতে হবে, নবীর তরিকায় হইতে হবে, এটা হচ্ছে সালেহান। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, মানে ইখলাস থাকতে হবে যেন শিরক না থাকে আমলে। তাহলে এই দুটো অংশ থেকে ইবাদত কবুল হওয়ার বা আমল কবুল হওয়ার যে দুটো শর্ত, এই দুটো কথা এই দুটো অংশ থেকে আয়াতের বেরিয়ে আসে। বোঝা গেছে? কেউ যদি জিজ্ঞেস করে যে আমল কবুল হওয়ার জন্য দুটো যে শর্ত, এর দলিল কি, এই আয়াতটি উল্লেখ করাই যথেষ্ট আপনার জন্য। ঠিক আছে? তৃতীয় ইবাদত এখানে আজকের আলোচনায়, এর আগে অনেকগুলি ইবাদতের প্রকরণ সম্পর্কে আলোচনা হয়েছে। ওয়াদালিলুত তাওয়াক্কুল, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভরসা করা, আস্থা ভরসা করা। বলছেন লেখক কাউলুহু তাআলা, এর দলিল হচ্ছে মহান আল্লাহর বাণী। কোরআনে কারীম অনেক আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস হচ্ছে আল্লাহর প্রতি ভরসা সম্পর্কে, আস্থা সম্পর্কে, তাওয়াক্কুল সম্পর্কে। কিন্তু একটি আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর প্রতি ভরসা করো যদি তোমরা কি হও? মুমিন হও। তাহলে বোঝা গেল যে যদি তোমরা আল্লাহর প্রতি একমাত্র ভরসা না করো তাহলে মুমিন হতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, যদি আপনাকে বলে আপনি যদি মুসলিম হন তো এই কাজটা করবেন, তার মানে এই কাজটা না করলে আপনি মুসলিম নন। এই কথাটা যখন আসলো, আজকাল ফেসবুকের ইউজারদেরকে বলছি, ফেসবুকের মুফতিদেরকে বলছি, মুফতিও না, জাহেল মূর্খরা বলে একটা শিরক বিদআতি কথা, বলছে আপনি যদি মুসলিম হন তাহলে এটা অবশ্যই 10 জনকে পাঠাবেন, অথবা এটাকে শেয়ার করবেন, তো লাইক দেওয়া যথেষ্ট। আপনি যদি মুসলিম হন তো লাইক দেওয়া যথেষ্ট, আপনি শেয়ার করবেন। তারপরে ওই বিদাতিরা কিছু পমফ্লেট ছাপিয়ে, বিদাতি পমফ্লেট ছাপিয়ে বিতরণ করতো, যদি আপনি মুসলিম হতে লেখা, যদি মুসলিম হন তাহলে 10 কপি কমপক্ষে আপনি করবেন, এটা বিতরণ করবেন। তার মানে আপনি কি বলতে চান যে এটা করলো না, হ্যাঁ, বিতরণ করলো না অথবা শেয়ার করলো না, সে মুসলিম থাকলো না, এই অধিকারটা আপনাকে কে দিল? আরে আল্লাহ কোরআনে বলছেন, ঠিক আছে, কারণ আল্লাহ জানেন যে কে মুসলিম কে মুসলিম নয়, কিন্তু তোমার কাজটা না করলে মুসলিম হবে না, এটা কোত্থেকে পেলে? সুতরাং এই ধরনের কথা বাড়াবাড়ি, নাজায়েজ কথা, হারাম কথা, যে আপনি এই কাজ যদি মুসলিম হতে চান বা মুসলিম হন তো এই কাজটা করবেন, এটা বলা আপনার জন্য জায়েজ নাই, এই অধিকার আপনাকে আল্লাহ দেয়নি। আল্লাহ পাক বলছেন যে তাওয়াক্কুল হচ্ছে ইবাদত, ভরসা করা হচ্ছে ইবাদত। সুতরাং একমাত্র আল্লাহর প্রতি ভরসা করো, যদি আল্লাহর প্রতি ভরসা না করো তো মুমিন থাকবে না। ইন কুনতুম মুমিনিন
মুমিন মুসলিম যদি হও তাহলে আল্লাহর প্রতি ভরসা করো, এটা আল্লাহর অধিকার। আল্লাহ কোরআনে কারিমে যে কথাগুলি বলেছেন অথবা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলি হচ্ছে শরীয়ত, সেগুলি হচ্ছে দিন। হ্যাঁ, কে মুমিন নয় এটা বলবেন কে? হয় আল্লাহ পাক বলবেন অথবা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আর আপনি আমি মন গড়া বলবো বিনা দলিলে চলবেন না। হ্যাঁ, এইরকম আয়াত পেশ করে দেন, হাদিস পেশ করে দেন, আর বলেন যে আপনি যদি মুসলিম থাকতে চান তো এই কাজটা করেন, তাহলে ঠিক আছে। মুসলিম থাকতে চান তো নামাজ পড়েন, ঠিক আছে, কিন্তু আপনার একটা শিয়ার করতে হবে, না হলে তো দেন আয়াত যে এটা শিয়ার না করলে মুসলিম থাকবে না। মূর্খামি এগুলো আমাদের মুসলিম সমাজে। তাওয়াক্কুলে চলে আসলাম, কিন্তু আমল কবুল হওয়ার বিষয়টিতে একটি গুরুত্বপূর্ণ আর কথা আছে, যেটা এর আগে যদিও বিভিন্ন আলোচনায় উল্লেখ করেছি, কিন্তু অনেক নতুন ভাইরা আসছেন। জিজ্ঞেস করছি আপনাদেরকে, যদি আমল কবুল হওয়ার যে শর্ত রয়েছে, কয়টি শর্ত বললেন? দুটি শর্ত, ঠিক না? তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে কার জন্য হইতে হবে? একমাত্র আল্লাহর জন্য। যদি এই শর্ত আপনার মধ্যে না থাকে তো আপনার আমলটা কি? বাতিল বলবেন না শিরক বলবেন? একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আপনি আল্লাহর জন্য করেন, অন্যের জন্য করেন, সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে, দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে, ছেলে মেয়ে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আপনি আল্লাহর কাছেও চাইছেন আর ওলির কাছে মাজারও চাইছেন, তাহলে এই কাজটা হচ্ছে শিরক। আর যে এই কাজটি করলো সে হচ্ছে মুশরিক, আর মুসলিম মুআহিদ থাকলো না। দ্বিতীয় শর্ত কি ছিল আমল কবুল? রসুলের তরিকায় হইতে হবে। কেউ যদি কিছু কাম রসুলের তরিকায় করছে, কিছু কাজ কাম মুরব্বীদের তরিকায় করছে বিনা দলিলে, কিন্তু দলিল না থাকলে কি হবে? আমাদের মুরব্বীরা অনেক বুঝেছেন, তারা বুঝেন ইসলাম, এটা দলিল তাদের, তাহলে ওর আমলকে কি বলা হবে? বেদাত বলা হবে। আর ওই ব্যক্তিকে কি বলা হবে? বেদাতি। বুঝেছেন? জি। প্রথম শর্ত যদি না থাকে তাহলে ওই ব্যক্তি মুশরিক আর কাজটি শিরক। আর দ্বিতীয় শর্ত যদি না থাকে তাহলে ওই কাজটি বেদাত আর ওই লোকটি বেদাতি। আল্লাহর প্রতি ভরসা, জি, এই ভরসা অন্তরের কাজ। এটা ভরসা, তাওয়াক্কুল কাকে বলে? বলছে আত-তাফওয়িজ, আল্লাহকে সঁপে দেওয়া। সঁপে দেওয়া বুঝেন তো না? আল্লাহ আমার এই ছেলেটা তোমাকে সঁপে দিলাম, মানে তুমি হেফাজত করা। কিন্তু আমাদের দেশের লোকেরা ওই মেয়েকে বিয়ে দিয়ে পাঠায় ওই সময় কী বলে জানেন? মেয়েটাকে ধরে ওই জামাইকে বলে যে তোমাকে আমার মেয়েটা সঁপে দিলাম। অথবা ওই বিআই আছে, বিআইকে বলে বা বিআইনকে বলছে, বিআইন এইটা এই যে আমার মেয়েটা এখন তোমাকে সঁপে দিলাম। এটা কথা বলা জায়েজ না? মোটেই না। আল্লাহকে সঁপে দিবেন। কারণ তাওয়াক্কুল কাকে বলে? ভরসা কাকে বলে? তাফওয়িজ, সঁপে দেওয়া। ওয়াল ইতিমাদ, আর আস্থা ভরসা করা কার ওপর? আল্লাহর ওপর। যদি ওখানে একটু ঠিক করে বলেন তাহলে হয়তো তার বৈধতা আসতে পারে। আল্লাহকে সঁপে দিলাম এবং আপনার বাড়ি পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আল্লাহকে সঁপে দিয়ে হ্যাঁ আপনার সাথে ধরিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, কাকে সঁপবেন আপনি? ওয়াফাওযিজু আমরি ইলাল্লাহ, ওয়াফাওযিজু আমরি ইলাল্লাহ, এটা আল্লাহ কোরআনে কারীম সূরা মুমিনে। আমি আমার সমস্ত বিষয় কাকে সঁপছি? আল্লাহকে সঁপছি। জি। যদি আপনি কোনো মানুষকে কোনো কিছু করার দায়িত্ব দেন, যে ভাই আপনি খোবার যাচ্ছেন, অমুক জিনিসটা আমার জন্য কিনে নিয়ে আসেন, তো ওর উপরে ভরসা করলেন না আপনি যে ও কিনে এনে দিবে? করলেন না? আমরা এগুলো তো রাত দিন অহরহ করি। হ্যাঁ, যান আমার পাসপোর্টটা নিয়ে যান আর ওই ভিসার পেপারটা নিয়ে যান, আপনি ভিসাটা লাগিয়ে নিয়ে আসবেন। ওর উপরে ভরসা করলেন না যে ও ভিসাটা লাগাবে? তো এটা জায়েজ না? জায়েজ নয়? হ্যাঁ, তো এটা তাওয়াক্কুল হয় না? হ্যাঁ, ভরসা যদি বলেন তো তাওয়াক্কুল। এটা কি তাওয়াক্কুল? এটা তাওয়াক্কুল না। আরবি ভাষাটা শুনে রাখেন, খুব সুন্দর শেখ সালেহ ফাজান বলেছেন, এটা তাওয়াক্কুল না, এটা তাওকিল। হ্যাঁ, কাউকে উকিল বানানো। তাওয়াক্কুল মানে ভরসা করা, আস্থা করা, আর এটা একমাত্র আল্লাহর জন্য। বোঝা গেছে? কিন্তু তাওকিল মানে নিজের কাজ অন্যের ওপর ন্যস্ত করা। হ্যাঁ, কোনো একটা কাজ হাসিল করতে হবে, যেমন উকিল ধরছেন, আপনারা কোর্টে গিয়ে কেস টেসের ক্ষেত্রে উকিল ধরছেন। হ্যাঁ, বা এই কাজটা করার জন্য উকিল ধরছেন, আমার এই একামাটা ট্রান্সফার করার জন্য, তানাজুলের জন্য, অথবা যেগুলোকে এখানে বলা হচ্ছে আপনার পেশাটা চেঞ্জ করার জন্য ধরছেন না একজনকে, একটা অফিস কথা হচ্ছে, ওটাই তো উকিল। ওকে উকিল বলা হচ্ছে, এজেন্ট। আমার
একটা কার লাগবে, জাপান থেকে এনে দিবে, তো ওকিল, ওই যে এজেন্ট বলা হচ্ছে, এগুলোকে এজেন্সি বলা হচ্ছে না, এজেন্ট। হ্যাঁ, তো তো এটাকে তৌকিল বলা হয়, এটা তাওয়াক্কুল নাই, ওর উপরে ভরসা করেনি। ভরসা কার উপর আছে? আল্লাহর। আর এর উপরে তৌকিল মানে একে এই দায়িত্বটা ন্যস্ত করেছে যে কাজটা তুমি করে দেবে আমার। তৌকিল করার প্রমাণ রয়েছে, তৌকিলের বই, অন্যকে নিজের কাজের দায়িত্ব দেওয়া, যে এই কাজটা আমার করে দিও, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা বলছে, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যাকাতে রমাদান, রমজানের ফিতরা যোগান দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য, দেখাশোনার জন্য আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকিল বানিয়েছেন। ওয়াক্কালা শব্দ ব্যবহার হয়েছে। তাওয়াক্কুল আওকাফ লাম আছে, আর তৌকিল আওকাফ লাম আছে, কিন্তু তৌকিল মানে অন্য কাউকে উকিল বানানো, আর তাওয়াক্কুল মানে আস্থা ভরসা করা। তাওয়াক্কুল ইবাদত, আর তৌকিল কোনো কাজের দায়িত্ব কাউকে দেওয়া, এটা আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে প্রমাণিত। আচ্ছা, ভরসা করলেন আল্লাহর প্রতি, এটা হচ্ছে ইবাদত, তাই না? কিন্তু ভরসা করার সাথে সাথে দুনিয়ার যেগুলি সোর্স আছে, উপায় উপকরণ আছে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন না? পারবেন না। অসুস্থ হয়েছেন, কার ভরসা করবেন? কে ভালো করবেন? আর অন্তরের ভরসা আল্লাহর প্রতি থাকতে হবে, এটা হচ্ছে ইবাদত। কিন্তু ডাক্তার কাছে যাওয়া, ওষুধ ব্যবহার করা, বা যা কিছুই আপনি ব্যবহার করেন, এটা হচ্ছে কি আসবাব, এগুলো হচ্ছে উপায় উপকরণ। এটা ব্যবহার করা জায়েজ কি না? শুধু জায়েজ না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, নির্দেশ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আল্লাহর প্রতি ভরসা করেছেন, কিন্তু শরীরে লোহার বর্ম পড়েছেন, মাথায় লোহার টুপি পড়েছেন, আর অস্ত্রে সুসজ্জিত হয়েছেন, হাতে তরবারি নিয়েছেন। হ্যাঁ, আর কোরআনে কারীম আল্লাহ বলছে, খুযু হিজরাকুম, তোমরা দুশমনের সামনে সতর্কতা অবলম্বন করো, সাবধান থাকো। এগুলো উপায় উপকরণ কিনা? তাহলে উপায় উপকরণ অবশ্যই গ্রহণ করতে হবে, এটা কোনো আপত্তিকর বিষয় নয়। আর এটা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয়। আল্লাহ রিজিক দাতা, কিন্তু রোজগার করতে আপনাকে যেতে হবে। রোজগার করতে যাওয়া হচ্ছে সবাব, উপায় উপকরণ। আর রোজগার করতে গেলেই যে রুজি পেয়ে যাবে জরুরি না। ওটা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। যেমন একজন চাষি চাষ করে না, কিন্তু ফসল বাড়িতে কেটে মেরে নিয়ে আসতে পারবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কারো ক্ষমতা নেই। হ্যাঁ, কারো ক্ষমতা নেই। তো ফসল কেটে মেরে নিয়ে আসতে পারবো না, এই ক্ষেত্রে ভরসা রাখতে হবে কার ওপর? আল্লাহর ওপর। কিন্তু আমাকে চাষাবাদ করতে হবে, জমি, বোঝা গেছে, ডিউটি করতে হবে আমাকে, গিয়ে বেতন নিতে হইলে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আফারা আয়তুম মা তাহারুসুন, আচ্ছা বলো তো তোমরা যে ক্ষেত খামারে কাজ করছো, চাষবাসের কাজ করছো, আনতুম তাজরাউনাহু, এই ফসলগুলি কি তোমরা উৎপাদন করছো? না। আম নাহনু জারিউন, নাকি আমি আল্লাহ তা করছি? তার মানে শেষ রেজাল্ট, এতে দানা আসবে, চিটা হবে না, তারপরে দানাটা আবার উঠিয়ে নিয়ে আসতে পারবো বালা মুসিবত থেকে মুক্ত রেখে। এটা আল্লাহর কাজ, এটা আপনার কাজ নয়। তারপরে ইবাদত হচ্ছে আগ্রহী হওয়া, রাগাবা। আরেকটি হচ্ছে রাহাবা, ভয় ভীতি। অল খুশু, আর বিনয়ী হওয়া। এগুলি হচ্ছে অন্তরের ইবাদত। এগুলির দলিল আল্লাহ পাক বলেছেন আম্বিয়া এবং রসুলগণ সম্পর্কে, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 90, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। আম্বিয়া রসুলগণ তারা নেকির কাজগুলিতে, ভালো কাজগুলিতে তারা প্রতিযোগিতা করতেন। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর তারা আগ্রহের সাথে আর ভয়ের সাথে আমাকে ডাকতো। আল্লাহ বলছেন, আল্লাহর বাণী, তারা কি করতো? আমাকে ডাকতো। ওয়া কানু লানা খাশিন, এবং তারা আমার সামনে বড় বিনয়ী ছিল। তিনটি কথা বলা হয়েছে, রাগাবান আগ্রহী, রাহাবান ভয়, আগ্রহ থাকে যে আল্লাহর কাছে পাবো, আবার ভয়ও থাকে যে কি জানি কোন পাপের জন্য আল্লাহ ধরে না নেন। এটা হচ্ছে মুমিনের জীবন। আপনি যখন নেকির কাজ করবেন তখন কি করবেন? আল্লাহর কাছে আশা রাখবেন। কিন্তু নেকির কাজ করতে করতেই যে কখনো ভুল ভ্রান্তি হচ্ছে, সেজন্য সবসময় অন্তরে ভয় থাকতে হবে যে কি জানি আল্লাহ ধরে না নেন এই পাপের কারণে, এই অন্যায়ের কারণে। এই যে আমি আমার স্ত্রীকে গাল দিয়ে চলে আসলাম, হ্যাঁ, এই যে আমি এখানে একটু ঝগড়া করে চলে আসলাম, এখানে একটা ফাহিশ খারাপ কথা বলে চলে আসলাম, হ্যাঁ, কি জানি আল্লাহ ধরে না নেন। ঠিক আছে, জি। তো গুনার ক্ষেত্রে ভয় রাখতে হবে যে কখন এর অনিষ্ট আমাকে স্পর্শ না করে। আর নেকি করে আল্লাহর কাছে কি করতে হবে?
আগ্রহী হইতে হবে কল্যাণের ক্ষেত্রে। এ হচ্ছে রাগবাত এবং রাহাবাত। আর খুশু হচ্ছে অন্তরের ইবাদত, অন্তরে নমনীয়তা আসা, নিজেকে ছোট মনে করা, নিজেকে হীন কমজোর মনে করা, এগুলো হচ্ছে খুশুর অর্থ। খুশু হচ্ছে অন্তরের গুণ, ভিতরের গুণ। আর খুদু হচ্ছে শরীরের গুণ। যার ভিতরে খুশু আছে, বিনয় আছে, তার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক অবস্থাতেও নমনীয়তা আসবে। বুক ফুলি চলবে না, অহংকার দেখাবে না। এটা হচ্ছে বাহ্যিক যে আপনার অবস্থাটা, এটা হচ্ছে খুদু, খাদা ইয়াখদাও। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? যে আম্বিয়া রসুলগণ আল্লাহর নিয়ামতের আগ্রহী ছিলেন, আল্লাহর আযাবকে ভয় করতেন, আর তারা বিনয়ী ছিলেন। তাদের মধ্যে খুশু ছিল, বিনয়ের ইবাদত ছিল, অন্তর বড়ই বিনয়ী তাদের। আর একটি আয়াত দেখেন সূরাতুল ইসরা, সূরা বনী ইসরা আয়াত নম্বর 57, উলাইকাল্লাযিনা ইয়াদুনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, যারা নেক লোক, ওলি আউলিয়া, পরেজগার লোক, যাদেরকে এক শ্রেণীর লোকেরা মনে করে যে এরা আল্লাহর কাছে পৌঁছাবে, আর আল্লাহর কাছে ওরা পৌঁছে, ওরাই তো আল্লাহকে ভয় করে, ওরা আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, কে আগে যেতে পারে, কে কত আগিয়ে যেতে পারে। আইয়ুহুম আকরাব, যে তাদের মধ্যে কে অধিক নিকটবর্তী হতে পারে আল্লাহ পাকের। ওয়ায়ারজুনা রাহমাতাহু, এবং আল্লাহর রহমতের তারাও আশা করে। ওয়ায়াখাফুনা আযাবহু, আল্লাহর আযাবকে তারা ভয় করে। কারা? নেক লোকেরা আল্লাহর আযাবকে ভয়। আম্বিয়া রাসূলগণ সবচেয়ে বেশি নেক, তারা আল্লাহর আযাবকে ভয় করতেন। আম্বিয়া রাসূলগণের উম্মতরা, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন আম্বিয়া রাসূলগণের পরে। আর আল্লাহর নিয়ামতের, রহমতের তারা বড় আশা রাখতেন। ইবাদত বন্দেগী তাহলে করতে হবে এই দুটো ডানা নিয়ে। ইবাদত বন্দেগী করবেন আল্লাহ পাকের দুটো ডানা নিয়ে। পাখির যেমন দুটো ডানা থাকে, একটা ডানা হচ্ছে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে আশা রাখবেন যে আল্লাহ আমার গুনাহ মাফ করবেন, আল্লাহ আমাকে জান্নাত দেবেন। আশা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, উমরা করলাম, নেক কাজ করছি, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহ আমাকে দুনিয়া শাস্তি দেবেন না, আল্লাহ আখিরাতে শাস্তি দেবেন না, আশা। আর ভয় রাখবেন, যে আল্লাহ যদি ধরে নেন তাহলে আমার উপায় নেই। ঠিক আছে। আর একটা ডানা হচ্ছে ভয় থাকা। জি, নব্বে ইবাদি আন্নী আনাল গফুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি গফুর এবং রাহিম, মার্জনাকারী আর বড় দয়ালু। কিন্তু এটাও জেনে রাখো যে আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আমার আযাব বড় শক্ত। আযাবকে ভয় করতে হবে, আর আল্লাহ যে গফুর রহিম এই আশাও রাখতে হবে। এই আয়াতগুলিতে আম্বিয়া রাসূলগণের আখলাক চরিত্রে এবং কোরআনের আয়াতে, যে দুটি আয়াত, 3টি আয়াত বললাম, এতে সুফিবাদের খণ্ডন রয়েছে। সুফিবাদ কি শিক্ষা দেয়? সুফিবাদ শিক্ষা দেয় যে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইশকে। কিসে? ইশক, মানে আল্লাহর প্রেমে তাদের কাছে। শরীয়তের ভাষায় যদি বলতো তো মহব্বত বলতো, কিন্তু এরা তো শরীয়তের ভাষা ব্যবহার করবে, কোরআন হাদিসের ভাষা ব্যবহার করা তৌফিক হয়নি বিদআতপন্থীদেরকে। এরা ইশক ব্যবহার করেছে যা কোরআনের কোনো আয়াতে নেই যে আল্লাহর ইশক আছে। আর আশেকে রসুল হয়, আশেকে এলাহি হয়। আর না নবীর কোন হাদিসে আছে যে বান্দা আল্লাহর আশেক হবে। একটি হাদিস দেখার তো দেখি এই বিদাতিরা যারা বলে যে আশেকে এলাহি আর আশেকে রসুল, ছেলেদের নাম রাখে এ হচ্ছে আশেক খোদা বা আশেকের আল্লাহর ইশকে মেতে আছে, ইত্যাদি ইত্যাদি। কোনো দলিল নাই বিদাতিদের। তারপরেও এই বেয়াদবি ভাষা ব্যবহার করে। ইশক হলো প্রেম। আসলে যৌন সম্পর্কীয় প্রেম, ভালোবাসার ক্ষেত্রে ইশক শব্দটি ব্যবহার হয়, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক। স্ত্রীর সাথে যে আপনি প্রেম বিনিময় করছেন, ভালোবাসা, এটাকে ইশক বলতে পারেন। যে আমি স্ত্রীর পাগল, স্ত্রী ছাড়া থাকতে পারি না, আমার স্ত্রী আমাকে ছাড়া থাকতে পারে, এই ক্ষেত্রে ইশক শব্দটা প্রযোজ্য। আর যারা অবৈধ প্রেমে আছে, কোনো মেয়ের, কোনো ছেলের, এটাকে ইশক বলা হয়। কিন্তু পবিত্র ভালোবাসার ক্ষেত্রে কখনো ইশক ব্যবহার হয় না। আমি বাপের সাথে, বাপের আশেক, মায়ের আশেক, বোনের আশেক, এইরকম কথা কোথাও ব্যবহার হয় না। কিন্তু এই বেয়াদবগণ কার ক্ষেত্রে ব্যবহার করেছে? আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেছে, রাসূলের ক্ষেত্রে ব্যবহার করেছে। এরা কি বলে? এদের বেয়াদবির কথা বললাম। উপরন্তু এরা বলছে যে আল্লাহর প্রেমে শুধু কি করতে হবে? ইবাদত করতে হবে, আল্লাহর আযাবকে ভয় করতে হবে না, আর আল্লাহর জান্নাতেরও আশা করতে হবে না। তাহলে এরা নবীদের রাস্তায় আছে না অন্য রাস্তায়? নবীরা জান্নাতের আশা করতো, রহমতের আশা করতো, আর আল্লাহর আযাবকে ভয় করতো। এটা হচ্ছে নবীদের আদর্শ। আর সুফিদের আদর্শ, পীরদের আদর্শ, মুরিদদের আদর্শ হচ্ছে
আল্লাহর প্রেমে ইবাদতবন্দি করতে হবে, আল্লাহর জান্নাতের আশাও করবেন না আর জাহান্নামকে ভয় করবেন না। এতেই ক্ষান্ত না, বলছে যারা জান্নাতের আশায় ইবাদত করবে তারা শিরক করলো, কারণ তাদের উদ্দেশ্য জান্নাতের দিকে চলে গেল। যারা জাহান্নামকে ভয় করবে তারা শিরক করবে। যেই ভয়টা শিরক, সেই ভয় তাদের মধ্যে মওজুদ। কবর মাজারকে ভয় করে, পীরকে ভয় করে, অমুককে ভয় করে, তমুককে ভয় করে, বোঝা গেছে? যেগুলো শিরক সেগুলো তো ডুবে আছে। আর যেটা কোরআনের লক্ষ্য উদ্দেশ্য যে তুমি জান্নাতের আশায় আর জাহান্নামের ভয় ইবাদতবন্দি করো, এই কথা অস্বীকার করে তারা। কোরআনকে অস্বীকার করলো না? কোরআনকে অস্বীকার করলে কি থাকে বলেন? শুধু বেদাতি থাকে? তো শেখ সালেহ ফাউজান তাই বলছেন যে অফিহা রাদ্দুন আলা সুফি আল্লাযিনা ইয়াকুলুনা নাহনু লা না'বুদুল্লাহ রাগাবাতান ফি সাওয়াব, আল্লাহর কাছে নেকির আশায় ইবাদত করি না, নেকির ধার ধারি না। আর কি ওয়ালা খাউফান মিন ইকাবি, আল্লাহর সাজারও পরোয়া করি না, কি সাজা দিবে না দিবে পরোয়াই করি না, ওই ভয়ে ইবাদত করি না। কত ভণ্ডামি কথা, কত কোরআন বিরোধী কথা, বোঝা গেছে? এই জন্য রাবিয়া বাসরির কিসসা আছে যে একদিন এক হাতে কি নিয়েছে, এক লোটা পানি, আর এক হাতে একটু আগুন নিয়েছে, যে ছোটাছুটি করছে, দৌড় দিয়েছে রাস্তাঘাটে। তখন সবাই জিজ্ঞাসা ব্যাপারটা কি? আল্লাহর ওলিয়া রাবিয়া বাসরি আমাদের দেশে, তো কি তো বলছে আজকে যারা এই শিরক করে তাদের শিরককে নিশ্চিহ্ন করে দেবো। কি ওটা? বলছে যারা জান্নাতের আশায় ইবাদত করে ওদের আশাকে নিরাশায় পরিণত করব, আর যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে ওদের আশাকে নিরাশায় পরিণত করব। কেমন করে? বলছে ওই এক লোটা পানি দিয়ে জাহান্নামকে নিমিয়ে দেবো, আর ওই একটু আগুন দিয়ে জান্নাতকে জ্বালিয়ে ছারখার করে দেবো। এগুলো ইসলাম? কোরআন বিরোধী কথা না? আর এগুলো কিচ্ছা কাহিনী আমাদের দেশের ওয়াজ মাহফিলের ওয়াজ, এগুলোকে ইসলাম বলা হয়। আর একটি ইবাদত হচ্ছে আল খাশিয়া, ভয়ভীতি কিন্তু জ্ঞানের সাথে, ইলমের সাথে। এর দলিল খাশিয়া কওলুহু তাআলা মহল্লা ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 150 বলছেন তোমরা তাদেরকে ভয় করিও না, আমাকে ভয় করিও। খাশিয়াত কেউ বলেছেন যে সেটা ভয়কে বলা হয়, তবে ওইটা ভয় চাইতে খৌফ, যে ভয় তো দুটোই, কিন্তু আরবিতে যে খৌফ, এই খৌফ চাইতে বেশি খাস আম। তাহলে খৌফটা হচ্ছে আম, ব্যাপক অর্থ, যে কোনো ভয়কে বলা হয়। আর খাশিয়াতুন বিশেষ ধরনের ভয় ভীতিকে বলা হয়। তো কোন ধরনের? একদল বলছেন যে যেই ভয় ভীতির সাথে জ্ঞান আছে, আপনি জান্নাত সম্পর্কে জানছেন, জাহান্নাম সম্পর্কে জানছেন, আল্লাহ আযাব সম্পর্কে জানছেন, হ্যাঁ আখিরাতের পরকাল কিয়ামত সম্পর্কে জানছেন, ইলম হাসিল করেছেন, তারপর ভয় করছেন। আর একজন মূর্খ লোকের ভয়, দুইজনের পার্থক্য আছে। একজন লোক কোরআন এবং হাদিসের, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক ধরবেন, হিসাব, দাড়ি পাল্লা, আরও কিয়ামত হাসরের মাঠের অবস্থা পড়াশোনা করে ভয় করে। আর একজন কিছুই জানে না, জাতিতে মুসলমান, এমনিতে আল্লাহকে ভয় করে। দুটো পার্থক্য আছে না? তো যেই ব্যক্তি না জেনে ভয় করে তার ভয়টা খৌফ, আর যে ব্যক্তি জেনে শুনে ইলম হাসিল করে ভয় করে তার ভয়টাকে কি বলা হয়? খাশিয়াতুন বলা হয়। দুনিয়ার ক্ষেত্রে ঢাকার গলি সম্পর্কে জানা আছে যে কোনখানে ছিনতাইকারী ছিনতাই করে, কোনখানে ডাকাত থাকে, কোনখানে কি হয় সন্ত্রাসীরা থাকে, জানে একটা লোক, আর ভয়ে চলাফেরা করে, ও আগে থেকে রেডি আছে। আর একটা লোক এমনি ভয় করে যে কোনো জায়গায়, ও জানে না যে কোথায় কি হয় না, কোন গলি ভালো কোন গলি খারাপ কিছু জানে, কিন্তু এমনি ভয় করে। তো পার্থক্য আছে না? ঠিক ওই রকম। আর একটা পার্থক্য করেছেন এখানে কেউ, সেটা হচ্ছে খাশিয়াতুন বলা হয় এমন ভয়ভীতিকে যাতে ভয়ের সাথে অন্তরে তাজিম, শ্রদ্ধা থাকে। আর আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ভয়ও আছে এবং তার সাথে সাথে কি আছে? তাজিমও আছে। ডাকাতকে মানুষ ভয় করে, খুনিকে ভয় করে, কিন্তু শ্রদ্ধা করে না। কিন্তু বাপ মাকে ভয় করে, শ্রদ্ধাও আছে। বাপ মায়ের সমান, আল্লাহ সমান নয়, জি হ্যাঁ, সেই জন্য ঠিক আছে। ওয়াদালিলুল ইনাবা, আরেকটি ইবাদত হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া। মহান আল্লাহর বাণী ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, সূরা জুমার আয়াত নম্বর 54। আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর দিকে ধাবিত হও। ওয়া আসলিমু লাহু, এবং তার সামনে তোমরা আত্মসমর্পণ করো। এ হচ্ছে এনাবাত। এনাবাত মানেও ফিরা, আর তওবা মানেও ফিরা। কেউ বলেছেন তওবার এনাবা একই অর্থে।
তবে অনেক ওলামারাই বলেছেন যে না, এনাবাত শব্দটি তওবার চাইতে খাস। কখনো কখনো একজন মুসলিম তওবা করে কিন্তু আল্লাহর দিকে ধাবিত নয়। যেমন একজন লোক হারাম খেয়েছে, তওবা করছে কিন্তু এমন ধাবিত যে যখন তখন তাকে এই পাপটি কষ্ট দিচ্ছে এবং সে নিজেকে তিরস্কার করছে আর ভয় লাগছে যে এত বড় আমি অন্যায় করেছি, এই করেছি, এইরকম নয়। তাহলে এর তওবা তো আছে আর ওই গুনাহ করে না, কিন্তু আল্লাহর দিকে অত ধাবিত না। একজন লোক তওবা করে 5 ওয়াক্ত নামাজ ধরেছে একেবারে এত সুন্দর করে যে কোনোদিন জামাত ছাড়ে না, ফজরও কোনোদিন গায়েব থাকে না, তাহাজ্জুদও ধরে নিয়েছে। এই ব্যক্তি তওবার সাথে তাইবের সাথে সাথে মনিব, আব্দুল মনিব, আল্লাহ অভিমুখে, আল্লাহর দিকে ধাবিত। আর একজন লোক তওবা করেছে, নামাজটা ধরেছে কিন্তু প্রায় ওই পেছনে গিয়ে কোন রকম জামাতটা ধরে, কখনো কখনো জামাত ধরেও না, ঘরেই পড়ে নেই। তওবা করেছে, 5-এ 4 করে না, তওবা করেছে কিন্তু এর তওবা এই ধরের। তো এ হচ্ছে তওবা আর ইনাবাতে পার্থক্য অনেকের কাছে। তারপরে আরেকটি ইবাদত হচ্ছে ইস্তেআনা, সাহায্য কামনা করা। এই ইবাদতগুলি সংক্ষেপে এর আগে উল্লেখ করা হয়েছে। এর দলিল ওয়াদালিলু ইস্তেআনা, সাহায্য কামনা করা একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন অসাধারণ ক্ষেত্রে। সূরা ফাতিহার আয়াত নম্বর 5, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। গত সপ্তাহে এই আয়াত সম্পর্কে আলোচনা করেছিলাম, সেজন্য আর বেশি কিছু বলছি না। হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বেশ কিছু উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটি ছিল ওয়াইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে তখন কার কাছে সাহায্য চাও? একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাও। তিরমিজিতে হাদিসটি রয়েছে। সাহায্য চাওয়া হচ্ছে 2 রকমের, বোঝা গেছে। একটি হচ্ছে আল ইস্তেআনা বিশাইইন লা ইয়াকদিরু ইল্লাল্লাহ, এমন কিছুর কাছে সাহায্য চাওয়া, যা এমন কিছুর ক্ষেত্রে সাহায্য চাওয়া যেটা আল্লাহ ছাড়া কেউ করতে সক্ষম নয়। এইরকম সাহায্য যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চান তাহলে শিরক হবে। আর দ্বিতীয় সাহায্য চাওয়া হচ্ছে আল ইস্তেআনা ফিমা ইয়াকদিরু আলাইহিল মাখলুক, এমন কিছুর ক্ষেত্রে সাহায্য চাওয়া যেটা আল্লাহর কোনো সৃষ্টি করতে পারে। আপনি আপনার গাড়ি দ্বারা, কার দ্বারা সাহায্য নিচ্ছেন, এখান থেকে হেঁটে গেলে খবর যেতেই হয়তো 1 ঘন্টার বেশি লেগে যাবে, কিন্তু গাড়িতে 5 মিনিটে পৌঁছে গেলেন। সাহায্য নিলেন না নিলেন না? সাহায্য নিচ্ছেন। জায়েজ না জায়েজ নয়? জায়েজ। ব্যক্তির কাছে সাহায্য নেওয়া, হ্যাঁ, বোঝা উঠিয়ে দেওয়ার, যতটা উঠাতে পারে একজন মানুষ আপনাকে উঠিয়ে দিতে পারে মাথায়, এতটাতে সাহায্য নেওয়া যাবে। কিন্তু অসাধারণ ক্ষেত্রে, গত সপ্তাহে এর উদাহরণ অনেকগুলি দিয়েছিলাম, ঠিক আছে না? ডাক্তার উদাহরণ দিয়েছিলাম। ডাক্তারের কাছে সাহায্য নেওয়া একটা শরীয়ত সম্মত আর একটা শিরক। যেমন আমার কাছে একটু পানি নিয়ে আসলেন আর ফোঁক দিয়ে চাইলেন, একটা শরীয়ত সম্মত আর একটা শিরক। কেউ উদাহরণ দেবে এটা, যেগুলো অত সপ্তাহের দিন এই দম করা ফোঁক দেওয়াটাই। হ্যাঁ বলেন। ভালো করে দেন যদি বলে, এতে ফোঁক দিয়ে হ্যাঁ আমার অসুখ ভালো করে দেন, তাহলে এটা বড় শিরক। ভালো করেনওয়ালা কে? একমাত্র আল্লাহ। কিন্তু যদি বলেন যে আমি অসুস্থ হয়েছি, তো একটু আল্লাহর রাস্তায় একটু ফোঁক দিয়ে দেন, হয়তো আল্লাহ পাক ভালো করবেন, হ্যাঁ, এর মাধ্যমে, তো এটা জায়েজ। এটা হচ্ছে জায়েজ, বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বোঝা গেছে? জি। সৃষ্টির কাছে এমন ক্ষেত্রে সাহায্য চাওয়া যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। শেখ সালেহ ফৌজান উদাহরণ দিয়েছেন, যেমন জালবুর রিজক, রিজিকের ক্ষেত্রে আপনি আমার রিজিকের দিকে একটু সুদৃষ্টি রাখেন। কফিল যদি বলেন আমার রুজি রিজিকের ক্ষেত্রে একটু সুদৃষ্টি রাখেন, এটা জায়েজ নয়? কেন? রাজ্জাক, রিজিক দাতা কে? আল্লাহ। কিন্তু যদি বলেন আমার বেতনটা একটু বাড়ায় না, একটু খেয়াল রাখেন, জায়েজ না? বেতন বাড়ার কথা বলে রিজিক দাতা মনে করলেন না, জায়েজ, কারণ বেতন বাড়াইতে পারবে ইচ্ছা করলে। আরেকটি ইবাদত হচ্ছে ইস্তিআজা, মানে আশ্রয় কামনা করা। এর দলিল এটাও একমাত্র আল্লাহর জন্য, অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় নেওয়া জায়েজ না। দলিল আশ্রয় গ্রহণ করা বা আশ্রয় তলব করা দলিল কাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী তুমি বলো আমি আশ্রয় গ্রহণ করছি ভোরের প্রতিপালকের। ফালাক, ভোরে যে ফর্সা হয় ওই সময়ের যিনি রব, অর্থাৎ যিনি রাতের অন্ধকার দূর করে দিনকে নিয়ে আসেন,
হ্যাঁ, তিনি হচ্ছে ফালাকের রব। তার কি করছি? আশ্রয় গ্রহণ করছি, তার নিকট আশ্রয় চাইছি। কি থেকে আশ্রয় চাইছি? সামনে আসছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসদ। এই চারটি বিষয় থেকে বা চারটি বস্তুর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি রব্বুল ফালাক। তাহলে বোঝা গেল যে মিন শাররি মা খালাক, আল্লাহ তোমার সৃষ্টির অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই, এটা হচ্ছে ইবাদত। আল্লাহ ছাড়া কারো কাছে আসবে। কিন্তু যদি কোনো মানুষকে বলেন যে আপনি তো মুরব্বী লোক, আল্লাহ পাকের মখলুকাতের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করবেন, জায়েজ না শিরক? শিরক, কারণ অসাধারণ বিষয়। কিন্তু সাধারণ বিষয় যদি হয়, যেমন একটা লোকে তাড়া করে আসছে খুন করার জন্য, আর এখানে লাফিয়ে এসে ঢুকে গেছে, আমাকে আপনারা রক্ষা করেন, মারার জন্য আসছে, জায়েজ কিনা তার জন্য? জায়েজ, কারণ ও জানছে যে এত গরিব লোক আছে আর একজন লোক খুন করতে আসছে, ওকে থামিয়ে নিতে পারবে না। ঠিক আছে? জি হ্যাঁ। আল ইস্তিগাসা, তারপর আরেকটি ইবাদত হচ্ছে বিপদ থেকে উদ্ধার কামনা করা। বিপদে আপনি নিমজ্জিত হয়ে গেছেন, বালা মুসিবতে পড়ে গেছেন, এই বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করা। এর দলিল কোরআনে কারীমের সূরা আনফালের আয়াত নম্বর 9 রয়েছে। আল্লাহ পাক বলছেন ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কি করছিলে? উদ্ধার কামনা করছিলে, ফরিয়াদ করছিলে। ফরিয়াদ যেটা বলা হয় উর্দু শব্দটি, ইস্তিগাসার অর্থ আমাদের দেশের লোকেরা ফরিয়াদ বুঝে। ফরিয়াদ মানে অসহায় ব্যক্তি উদ্ধার কামনা করছে, ডুবছে, সাঁতার জানে না, উদ্ধার কামনা করছে। হ্যাঁ, অথবা চারদিকে আগুন লেগে গেছে, নামতে পারছে না নিজে, তখন জানালাটা খুলে কোন উদ্ধার কামনা করছে। এটা হচ্ছে ইস্তিগাসা। ইস্তিগাসা যখন তোমরা উদ্ধার কামনা করছিলে মক্কার মুশরিকদের অনিষ্ট থেকে বদরের প্রান্তে, ফাস্তাজাবা লাকুম, তখন তোমাদের ডাকে আল্লাহ সাড়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, সাহাবায়ে কেরামগণ, আবু বকর এক জায়গায়, ওমর এক জায়গায়, এইভাবে দোয়া করছিলেন তারা আল্লাহ পাকের কাছে। দোয়া, আল্লাহ আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহ তুমি যে ওয়াদা করেছো যে মুমিনদেরকে তুমি সাহায্য করবে, রাসূলের অনুসারীদেরকে তুমি বিজয় দান করবে, তুমি তোমার ওয়াদা পূরণ করো। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা, আজকে যদি এই দলটিকে 313 জনের দলটিকে তুমি ধ্বংস করে দাও, ফালান তুবাদ ফিল আরজে, তাহলে পৃথিবীতে আর কখনো মনে হয় তোমার ইবাদত হবে না। আজকে রক্ষা করো আমাদেরকে। কার কাছে করছিলেন? আল্লাহর কাছে। ইস্তিগাসাও দুই রকম, একটা হচ্ছে শরীয়ত সম্মত আর একটা হচ্ছে শিরকি। আল ইস্তিগাসা বিল মাখলুক ফিমা লা ইয়াকদিরু ইল্লাল্লাহ, এমন ক্ষেত্রে আল্লাহর সৃষ্টির কাছে সাহায্য চাওয়া যা আল্লাহ ছাড়া করতে পারেন না। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারেন না। কেউ যদি সেটা আল্লাহর সৃষ্টির কাছে সাহায্য কামনা করে তাহলে সেটা কি হবে? বড় শিরক হবে। সুতরাং ফামান ইস্তাগাসা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি কেউ ফরিয়াদ কামনা করে, মিন জিনের, জিনের কাছে অথবা কোনো মানুষের কাছে অথবা অনুপস্থিতদের কাছে, অনুপস্থিতের কাছে, আপনি এখান থেকে যদি আপনি ডাক দেন বাংলাদেশের আপনাদের আউলিয়ার দেশ, তখন ওখানকার মানে মৃত না, মৃতকে তো এখান থেকেও যদি ডাকেন তো শিরক, কারণ ও তো মৃত, ওর কাজকর্ম বন্ধ হয়ে গেছে। কিন্তু জীবিত আপনি মনে করছেন আমাদের ওলিয়া উলিয়ার অভাব দেশে বেঁচে আছে, হ্যাঁ, ওলিয়া উলিয়ার দেশ, এখান থেকে যদি বললেন যে ওলিয়া উলিয়া আমাকে রক্ষা করেন, আমাকে খনিতে আক্রমণ করছে, ঠিক না? এটা কি বড় শিরক। কারণ গায়েব একমাত্র আল্লাহ পাক রব্বুল গায়েব থেকে মদত করতে পারেন, কেউ পারেন আর। আমা কুন্না গায়েব, আল্লাহ বলছেন আমি কখনো গায়েব না, আর মানুষ হচ্ছে গায়েব, অনুপস্থিত এখানে। অথবা আমওয়াতুন, অথবা মৃত্যুর কাছে, ফাইন্না হাযা শিরকুন বিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, অসাধারণ ক্ষেত্রে যেটা মানুষ করতে পারে না। আর আরেকটা ফরিয়াদ কামনা করা হচ্ছে সৃষ্টির কাছে যে উপস্থিত আছে, জীবিত আছে আর করতেও পারবে। কয়টা শর্ত দেখেন। প্রথম কথা, যে সৃষ্টির কাছে আপনি উদ্ধার কামনা করছেন বা সাহায্য চাইছেন সেই ব্যক্তি উপস্থিত, এখানে আছে, আপনার হাতের নাগালে আছে, আর জীবিত আছে, মৃত না, আর সক্ষম সেই কাজটি করতে। এই তিনটি শর্ত যদি থাকে আর যদি সাহায্য চান তো জায়েজ কিনা? জায়েজ। এইগুলোকে সরিয়ে নিয়ে যান, বাইরে নিয়ে যান। যদি আপনাদের কাউকে বলি জায়েজ না জায়েজ নয়, হেল্প নিলাম না নিলাম না, দেখতে খারাপ লাগছে, নিয়ে যান, হেল্প নিলাম না নিলাম না, জায়েজ। কিন্তু যদি অসাধারণ ক্ষেত্রে
হ্যাঁ, অসাধারণ ক্ষেত্রে যদি কোনো কিছু করা হয় তাহলে, অথবা সাধারণ যদি এখান থেকে 2-4 কিলোমিটার দূরে অথবা বিল্ডিংয়ের বাইরে আছে কেউ, এখানে আমাদের আওয়াজ শুনে না, আর যদি মনে করি যে আল্লাহর নেক বান্দারা সবেরা মাশাআল্লাহ সব অলিয়া উলিয়া, সৌদি আরবে তো সবচেয়ে বড় অলিয়া উলিয়া থাকা উচিত এখানে, কিন্তু কখনো তো শুনলেন না সবগুলি অলিয়া ভারত এসছে, যতগুলি অলিয়া উলিয়ার কিচ্ছা কাহিনী সব ওই ইরান থেকে নিয়ে ভারত। ইসলাম সেন্টারের ডাইরেক্টর বসে আছেন নিচে, হ্যাঁ, একজন মমিন নেক বান্দা। যদি এখান থেকে আমরা বলি যে ডাইরেক্টর সাহেব একটু আমাদের এগুলোর ক্ষেত্রে একটু হেল্প করেন বা সাহায্য করেন, জায়েজ? তো হাজির না, নিচে আছে, শোনে না, বোঝা গেছে, শোনে না। সাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে, যেটা করতে পারে বা উদ্ধার কামনা করা যেতে পারে। সূরা কাসাসের আয়াত নম্বর 15-তে রয়েছে, যে ঘটনা গত সপ্তাহে শুনেছিলাম। মূসা আলাইহিস সালামের বংশের লোকটি যখন তাকে মারছিল ফেরাউনের বংশের লোক, তখন কি করেছিল? বলেছেন আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো, না হলে মেরে দিও আমাকে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি, ফাস্তাগাসাহু, মূসা আলাইহিস সালামের কাছে সেই ব্যক্তি ফরিয়াদ করলো, উদ্ধার কামনা করলো, ওই ব্যক্তি যেই ব্যক্তি তার দলের, আলাল্লাযী মিন আদুওয়িহি, ওই ব্যক্তির বিরুদ্ধে যেই ব্যক্তি মূসা আলাইহিস সালামের শত্রু বংশের, মিন আদুওয়িহি শত্রু অর্থাৎ ফেরাউনের বংশের। জবাই করা ইবাদত, সুতরাং জবাই আল্লাহর জন্য হইতে হবে। দালিলুল জবাই, জবাই যে আল্লাহর জন্য হইতে, এর বা দলিল কি? কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা আনআম আয়াত নম্বর 162। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, জবাই, নুসুক মানে জবাই, ও মাহিয়ায়, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য একমাত্র। তাহলে নামাজ যেমন এক আল্লাহর জন্য হবে, তেমনি জবাই হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সারা জীবন আপনার আল্লাহর জন্য। মৌতের মালিক আল্লাহ ছাড়া কেউ না, হায়াতের মালিকও কেউ না। সহিহ হাদিস, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লানাল্লাহু মান যাবাহা লিগায়রি, আল্লাহ লানত রয়েছে ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি কি করে? আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। এই জবাই সম্পর্কে গত সপ্তাহে কিছু কথা হয়েছিল। জবাই শেখ সালেহ ফৌজান 4 ভাগে ভাগ করেছেন, একটু দেখা যাক। একটা জবাই হচ্ছে সান্নিধ্য লাভের জন্য এবং তাজিমের জন্য, তাতে তাজিম শ্রদ্ধা সম্মানও রয়েছে, আর নৈকট্য লাভ উদ্দেশ্য, যে এই জবাইয়ের মাধ্যমে কি করব? তার সান্নিধ্য লাভ করব। এটি হচ্ছে ইবাদত। ওয়াহাযা লা ইয়াজুজু ইল্লা লিল্লাহ, এটি একমাত্র আল্লাহর জন্য। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, জবাই করছেন, জবাই করে আপনি কোরবানি অথবা আকিকা, উদ্দেশ্য কি? আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর নৈকট্য অর্জন করা, এটা একমাত্র আল্লাহর জন্য। সুতরাং কেউ যদি জিনের জন্য এই জবাইটা জিনের জন্য করে, হ্যাঁ, শয়তানের জন্য করে, অথবা কোনো শাসকের জন্য করে, ওর শ্রদ্ধা তাজিমে, যে এর জন্য জবাই না করলে আমার ক্ষয়ক্ষতি করে দিবে, হ্যাঁ, ইত্যাদি, তাহলে এটা শিরক হবে। সূরা কাউসারের আয়াত নম্বর 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য আপনি সালাত আদায় নামাজ পড়বেন তার জন্যই জবাই করবেন। দ্বিতীয় জবাই হচ্ছে গোশত খাওয়ার জন্য জবাই করা। বাড়িতে গোশত খাবেন, একটা খাসি দিলেন জবাই করে, একটা মোরগ দিলেন জবাই করে, একটা গরু দিলেন জবাই করে, হ্যাঁ, কিসের উদ্দেশ্যে? গোশত খাওয়ার জন্য। তো এটা জায়েজ, গোশত খাওয়া যেমন জায়েজ তেমনি জবাই করাটাও জায়েজ। ফাহাদাল আবাসাবি লিআন্নাহু মা যুবিহা মিন আজালি তাকাররুব ওয়াত তাজলিল হাদ, কারো শ্রদ্ধার জন্য আর কারো নৈকট্য লাভের জন্য জবাই করা হয়নি, প্রয়োজন ছিল, খাবো দাবো, সেই জন্য জবাই করা হয়েছে। এটা ইবাদতের অন্তর্ভুক্ত নাই। 3 নম্বর জবাই হচ্ছে আযযাবু আলা ওয়াজিল ফারহ ওয়াল সুরুর, আনন্দ ফুর্তি করার জন্য জবাই করা, তাজিমের জন্য নয়, সান্নিধ্য লাভের জন্য না, আনন্দ ফুর্তি করার জন্য। 2 বছর পরে আপনি দেশে গেছেন, অনেক দিন পরে আপনার মা বাবা আপনাকে পেয়েছে, যেই দিন গেছেন এক দিয়েছে একবারে গরু জবাই করে, নিজেও খাবো, ছেলেকেও খাওয়াবো, আর গোটা গ্রামবাসী খাওয়াবো, জায়েজ না জায়েজ নাই? আনন্দের জবাই, আনন্দের জবাই। জি, এইরকমই যারা ধরেন ইলেকশনে জিতছে, যদি এই কাজটি করে, জায়েজ না জায়েজ নয়? ইলেকশনে জিতছে ওদের দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আনন্দ, ওটা আনন্দ, এই আনন্দ জায়েজ। কিন্তু মদ খাওয়াই খাওয়া ভোট নেই, হ্যাঁ। অথবা আগে থেকেই করে যে যতগুলি আমার আছে কর্মী আছে সবকে মদ খাওয়াবে,
আর সবকে নিয়ে নাচ গান করবে, হ্যাঁ এগুলো হারাম, কারণ কাজগুলি হারাম। যেমন এটা কখন হয়? বেমুনাসবাতে জওয়াজ, বিবাহের সময়। বিবাহের সময় আমাদের দেশে কটা গরু জবাই হয়? বড় একটা বিবাহের কথা বলেন, কটা গরু জবাই হয় সাধারণত? হ্যাঁ, 2-4-5টা হয়। আমরা যখন মদিনায় লেখাপড়া করতাম তখন শেখ আইয়ুব হাফেজাহুল্লাহ বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে, বড় কারি, আপনারা জানেন হয়তো। মসজিদের নববীতে এককালে তারাবির ইমামতি করেছেন। শেখ আইয়ুব সাহেব বিয়ে শাদী করলেন, তো 15টা উট জবাই করেছে। জায়েজ না জায়েজ নয়? জায়েজ, খুশির জন্য, আনন্দের, বিয়ের অলিমা করবো বেশি করে, আপনার পয়সা আছে খাওয়ান। এইরকমই নতুন বাড়িতে গেলেন, একটু খাবো আমরা সবাই, একটু আমোদ ফুর্তি করে, জায়েজ না জায়েজ নাই? জবাই করলেন। অথবা কেউ এসছে বাইরে থেকে, ইত্যাদি ইত্যাদি, আত্মীয় স্বজন এসছে, বোন বেড়াইতে আসছে আমার বাড়ি, হ্যাঁ, আবার ইত্যাদি, যে কেউ এসছে, জি, শ্বশুর এসছে, শাশুড়ি এসছে, একটু গোটা ওই 1 কিলো 2 কিলো গোস্ত না কিনা গোটা আমি জবাই করবো, জায়েজ। 4 নম্বর জবাই হচ্ছে আযাবহু মিন আজালি তাসাদ্দুক বিল্লাহমি আলাল ফুকারা ওয়াল মাসাকিন। জবাই করা এই উদ্দেশ্যে যে এই গোস্তটা গরিব মিসকিনকে বিতরণ করব, এতিম বিধবাকে বিতরণ করব, তো এই জবাইটা হচ্ছে কি শুধু জায়েজ না নেকির কাজ? আরে গোস্ত খাওয়াতে নেকি নেই, কিন্তু যখন গরিব মিসকিনকে খাওয়াইলেন তো অতিরিক্ত নেকির দিকটা বেড়ে গেল, জায়েজ। তাহলে জবাই কয় রকম হইল? 4 রকম হলো, ভালো করে রাখিবেন। এই হচ্ছে বিস্তারিত জবাই সম্পর্কে আলোচনা। ওয়াদালিলুন নাযর, মান্নতের দলিল। মান্নত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই মান্নত যখন ইবাদত একমাত্র কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। কোন সৃষ্টির জন্য, জীবিত মৃতের জন্য মান্নত জায়েজ নয়। ইউফুনা বিন নাযর, আল্লাহ পাক সূরা দাহরের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন যে মুমিন মুসলিম যারা জান্নাতি তারা তাদের মান্নত পুরা করে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আর এমন দিনকে ভয় করে যার অনিষ্ট ব্যাপক। তো এই মান্নত, প্রথম কথা মান্নত কাকে বলে দেখি, মান্নতের সংজ্ঞা সম্পর্কে কি জানেন? মান্নত কাকে বলে? অনেক কিছু পাওয়ার আসে, আল্লাহ কোনো কিছু কাউকে আল্লাহর কাছে মানত করে, বা আর কি দেখি আর কেউ মানত কাকে বলে? হ্যাঁ, কোন নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহর জন্য কিছু দান করা। দান করা তো সাদকা হইল। সাদকা থেকে ভিন্ন করতে হয় মানতকে। এটা পূর্ণ হইলে আমি এই জিনিসটা দান করব, মনস্কামনা পূর্ণ। এইভাবে সংজ্ঞা হবে না, এমনভাবে সংজ্ঞা করতে সূক্ষ্ম। সেটা হচ্ছে যে নিজের ওপরে এমন কিছুকে আবশ্যক করে নেওয়া যা শরীয়তে আবশ্যক করা হয়নি, এটা হচ্ছে মান্যতের সংজ্ঞা। ভালো করে নোট রাখেন, মগজে অথবা কাগজে, মগজে অথবা কাগজে। হঠাৎ করে শব্দটা বেরিয়েছে অবশ্য। তো কি বললাম? হ্যাঁ, ইলজামুল ইনসানি নাফসাহু বিশাইইন লাম ইউলজিমহু বা লাম ইয়ালজামহু বিআসলি শারঈ, নিজের ওপর এমন কিছুকে আবশ্যক জরুরি করে নেওয়া বা নিজেকে একবারে নিজের ওপর অপরিহার্য করে নেওয়া যা শরীয়তে আপনার উপর অপরিহার্য করা হয়নি বা আপনাকে বাধ্য করা হয়নি, অথচ নিজেকে বাধ্য করে ফেলেছেন আপনি। আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশে চলে যায় বা বিদেশ থেকে যদি সহি সালামত চলে আসে, 3টা রোজা রাখবো, এই রোজা রাখা ফরজ ছিল না, নফল হয়েছিল, কিন্তু এই কথা বলাতে কি হয়ে গেল? ফরজ হয়ে গেছে। একেবারে রমজানের ফরজ, রোজার মতো ফরজ। যদি কাজটি জায়েজ হয় তাহলে, আর হারাম যদি হয় অবশ্যই করা যাবে না, তখন অবশ্যই করা যাবে না। আল্লাহ যদি আমার ছেলেটা সহি সালামত বিদেশ থেকে ফিরে চলে আসে, তো মাজারে একটা খাসি দেবো, জায়েজ? হ্যাঁ, বা আমাদের দলের লোকদেরকে মদ খাওয়াবো, জায়েজ? হ্যাঁ, না, জায়েজ নয়। যে কোনো হারাম হোক না কেন, শিরকের হারাম হোক। আমি একটা বাড়িতে মিলাদ করাবো, বিদাত, বিদাত জায়েজ নয়, হারাম, সুতরাং জায়েজ নয়। জি, জায়েজ কাজ হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইউতি আল্লাহ ফালিয়ুতিহু, কেউ যদি মান্নত করে যে আল্লাহর আনুগত্য করবে, নেকির কাজ করবে, ভালো কাজ করবে, জায়েজ কাজই হচ্ছে আনুগত্য করা, সেটাও ফালিয়ুতিহু, তাহলে যেন আল্লাহর আনুগত্য করে, মানে কাজটা করে অবশ্যই। ওয়ামান নাযারা ইয়াসি আল্লাহ, আর কেউ যদি এই মানত করে যে আল্লাহর নাফরমানি করবে, গুনহার কাজ করবে, তাহলে ফালা ইয়াসিহি, আপনার প্রতিবেশী খুব জ্বালা যন্ত্রণা করছিল, জুলুম অত্যাচার করছিল আপনার বাপ মায়ের আপনার ওপর, আপনি মানত করে ফেলেছেন যে আল্লাহ যদি একটু সচ্ছল করে আর সৌদি আরব থেকে টাকা পয়সা নিয়ে আসতে পারি, তো বেটাকে দেখব, গন্ডা দিয়ে মারাবো, জায়েজ? জায়েজ নয়, জায়েজ নয়, কিন্তু হারাম মানত আপনার।
এই ক্ষেত্রে একদল ওলামারা বলছেন যে এই ক্ষেত্রে কাফফারা দিতে হবে, কসমের কাফফারা, এটা যেন কসমের মতো হয়েছে, কাফফারা দিতে হবে, আল্লাহু আলাম। তাহলে মান্নত যখন এবাদত, মান্নত এবাদত কি করে জানলাম? মান্নত এবাদত এভাবে জানলাম যে আল্লাহ পাক সূরায়ে হজে বলেছেন যে সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরাহুম, হাজী সাহেবরা তাদের যেন ময়লা আবর্জনা দূর করে, মানে মাথা মুন্ডন করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয় এহরাম খোলার পরের যে অবস্থাটা, ওইটা আল্লাহ বর্ণনা করেছেন। ওয়াল ইউফু নুযুরাহুম, এবং তাদের মান্নত যেন পুরা করে, তাদের মান্নত যেন পুরা করে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল এখানে মান্নত এবাদত বলে আল্লাহ পাক কি বলছেন? হজের ক্ষেত্রে মান্নত পুরা করতে বলছেন। এখানে কোন মান্নতকে উদ্দেশ্য করা হয়েছে? এই জন্য এখানে আরেকটা কথা বলা জরুরি, মান্নতটা দুই অর্থে ব্যবহার হয়। নাজার শব্দটি কোরআনে হাদিসে দুই অর্থে ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে ফরজ কাজগুলি আদায় করাকে নাজার বলা হয়েছে, ওয়াল ইউফু নুযুরাহুম মানে হজের কাজকর্মগুলি যেন সম্পূর্ণ করে। এখানে এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনার মান্নত আপনি নিজেকে বাধ্য করে নিয়েছেন, সেই জন্য বাধ্য হয়েছেন, কিন্তু নামাজ আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত পড়তে হবে, সেজন্য বাধ্য। রোজা রাখতে হবে, হজ শুরু করে দিয়েছেন, শেষ পর্যন্ত কাজগুলি করা আবশ্যক, হ্যাঁ, বাধ্য কিনা? তো ইবাদত বন্দেগী যেগুলো ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী, সেগুলি আদায় করার ক্ষেত্রেও মান্নত শব্দটি ব্যবহৃত হয়েছে। জি, তো এই ছিল মান্নত। মান্নত যখন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, লা ইয়াজুজু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ নয়। ফামান নাযারা লিকাবরিন, কেউ যদি কবর মাজারের জন্য মানত করে যে আমি কবর মাজারে একটা চাদর চড়াবো, ফুল দেব, আও সানামিন অথবা মূর্তি দেবদেবীর জন্য, আও গায়রা যালিকা অথবা অন্য কিছু, হ্যাঁ আমি স্বাধীনতা দিবসে, আমি ওই জাতীয় দিবসে আমি নিয়ে গিয়ে শহীদ মিনারে ফুল চড়াবো, এগুলি জায়েজ? হারাম। সুতরাং এই মানত পুরা করা জায়েজ নয়। ফাকাত আশরাকা বিল্লাহ, তাহলে আল্লাহর সাথে শিরক করবে। ওহা নাযরু মাসিয়াতিন, আর সেটা হচ্ছে গুনহার মান্নত, ওয়া শিরক আর শিরকের মান্নত। এ হচ্ছে আমাদের আজকের আলোচনা। এখানে আমাদের আলোচনা শেষ হচ্ছে। এরপরে আমরা নতুন আলোচনায় ঢুকবো, সেটা হচ্ছে 3টি মূলনীতির দ্বিতীয় মূলনীতি। দ্বিতীয় মূলনীতি কি? আল্লাহর দিন সম্পর্কে জানা। প্রথম মূলনীতি যেটা আলোচনা শেষ হলো সেটা হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, হয়ে গেল 1/3 অংশ কিতাবের। আর দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ একজন মুসলিমের জন্য। তৃতীয় হচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে সেই আলোচনা শুরু হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক তাওহীদ বুঝার তৌফিক দান করেন, সুন্নাত বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ তাওহীদ সুন্নাহ মোতাবেক জীবনযাপনে তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে সমস্ত রকমের পাপ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা প্রশ্ন করবেন থাকেন, বাকিরা চলে যেতে পারেন, সমস্যা নেই। আমাদের আলোচনা ঠিক টাইমে শেষ হয়ে গেছে। কোরবানির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভাগ রাখা, কোরবানি রাখা এরকম, অথবা একটা গোটা যে এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে করলাম। কোরবানি যে কোনো মানুষের নামে করা যায়, এই হিসাবে করা যাবে, কিন্তু যদি দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শ কি ছিল, তাহলে এইরকম আদর্শ ছিল না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা নেকির মুখাপেক্ষী, তার চাইতে অনেক অনেক গুণে আপনি আমি নেকির মুখাপেক্ষী। হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আমার চরকায় তেল দিতে হবে, আপনাকে আপনার চরকায় তেল দিতে হবে, এটা বেশি জরুরি। বোঝা গেছে? তো এই জন্য সাহাবায়ে কেরামরা এই কাজটি যদি খুবই সওয়াবের কাজ, হ্যাঁ, যে নিজেকে না দিয়ে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা না করে নবীর জন্য কোরবানি করা, কোনো সাহাবী করেননি। অথচ সাহাবীরা জিহাদ করেছেন, জানের কোরবানি করেছেন, কিন্তু গরু আর খাসি আর উটের কোরবানি করে নবীকে বকশান নাই। বোঝা গেছে? জানের কোরবানি করে জিহাদের ময়দানে। তো যার ফলে এটা সুন্নতি তরিকা নয়। আর এর সাথে সাথে মনে রাখবেন যে আপনি যদি আপনার নামে কোরবানি করেন, আপনার পরিবারের ছেলেমেয়ের নামে কোরবানি করেন, একটা ভাগ অটোমেটিকলি কে পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। আপনি বলেন আর নাই বলেন, কারণ এই কোরবানি কার কাছ থেকে শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই রাস্তা কে দেখিয়েছেন? রাসূলুল্লাহ দেখিয়েছেন। এই জন্য যত রাকাত নামাজ পড়ছেন, ফরজ হোক আর নফল হোক, আর যত আপনি দোয়া করছেন, যত তাসবিহ পড়ছেন, যত রোজা রাখছেন, যত হজ করছেন, যত উমরা করছেন, যত ভালো কথা বলছেন, এই বাপ মায়ের সাথে সদ্ব্যবহারটা করছেন, ঈমানি চেতনা নিয়ে যে আল্লাহ পাক এটা ফরজ করেছেন, এই সবগুলির এক ভাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নামায়
দাঁড়িয়ে পারলে পৌঁছিতে কত নেকি তার কাছে যাচ্ছে। আবার ও তোর উপরন্ত একটা করবেন এই বছর নবীর নামে করলাম, আগামী বছর আমার নামে করবেন, বেদাতি তরিকা। আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা উচিত, আর তা না করে নিজেকে একেবারে বঞ্চিত করে নবীর নামে। তারপরে সাহাবাই কারণ আদর্শ আমাদের, তারা করেননি এরকম কাজ, বুঝা গেছে? জি। বর্তমান সমাজে যে মডেল যেমন আপনার টাইট বোরকা পড়া বা রাখা, এই মডেলাইজার কি হেজাবের অর্থ হচ্ছে যে শরীরকে এমনভাবে ঢেকে রাখা যাতে করে শরীরের উঁচু নিচু স্থানগুলি স্পষ্ট না হয়, এটা হচ্ছে শরীয়তি হেজাব। আজকাল হেজাবের নামে কালো রঙের হইলেই হয়ে গেল, আর এত টাইট যে সামনে পেছনে কোনখানে কত ইঞ্চি, আর কত কি বলবো ইঞ্চি বলার চেয়ে আরো কিছু কম করে বলতে হবে, কতটুকু কোন জায়গাতে উঁচু নিচ আছে সব কিছু বোঝা যাচ্ছে। আর তার উপর আবার তারকা গ্রহ দিয়ে ভর্তি, মানে নকশা এমব্রয়ডারি, এগুলি হারাম নাজায়েজ, এগুলি হেজাব না, এরা গুনাহগার, অন্যকে আকৃষ্ট করে। এইসব মহিলারা রাস্তাঘাটে যখন চলাফেরা করে অন্যদেরকে আকৃষ্ট করে, এগুলি শরীয়তি হেজাব নয়। আল্লাহ পাক এইসব মহিলাদেরকে হেদায়েত দান করেন। আমার একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাংলাদেশের মানুষ যে প্রতি বছর রিসার্চ করে আর কি, 10-15 বছর দিতেছে আর কি, খাসি আর কি। আপনি তখন মানত করেছেন যে প্রতি বছর দিতে থাকবো, যতদিন বিদেশ থাকবো, তাহলে দিতে হবে, ফরজ হয়ে আছে, দিতে হবে, কোনো সমস্যা নেই। গরিব মিসকিনকে খাওয়াচ্ছেন তো, আমার মাজারে নিয়ে যান না তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখতে হচ্ছে মাদ্রাসা তো কি শিখাচ্ছে, আপনার মাদ্রাসাতে এমন ওই কবর মাজার পূজা শিখাচ্ছে, এমন মাদ্রাসা দিয়ে না, লাভ নেই। জি জি জি, আচ্ছা।